তো প্রথমে সবাইকেই জানাই হর হর মহাদেব। আজ হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। তো আজ আমি পুজো দিয়েছি, যেটুকুনি পেরেছি ওইটুকুনি পুজো দিয়েছি। তো আজ হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। তো চলো আমি ঝটপট করে আমার স্নান করা হয়ে গেছে, তো এবার আমি পুজোটা দিই নি। তো চলো। আর হ্যাঁ, পুজো দিতে দিতে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই, মনের কথা। অনেক কষ্ট হোক, অনেক দুঃখ, অনেক রাগ নিয়ে এসব কথা বলতে আমি বাধ্য হচ্ছি। কিছু কিছু মানুষ আছে না, নিজের স্বার্থটাই দেখে। নিজের স্বার্থ হয়ে গেলে সব মিটে যায়। তেমনই হয়েছে আমাদের ক্ষেত্রে। তো নাম নেব না। তো আমাদের এমনই পরিস্থিতি যাচ্ছে যে কি বলবো, ভগবানের কাছে প্রার্থনা করি আমাদের মতো যেন কারো এরকম পরিস্থিতি না হয়। আমি কখনোই চাইবো না যে তার খারাপ হোক, তার ভালো হোক। ভগবান তাকে আরও আয় উন্নতি করুক, ইত্যাদি ইত্যাদি। তো ভগবান যা করবে ভালোর জন্যই করবে। অবশ্যই ভগবান হয়তো আমাদের ভালোর জন্যই করছে। মানুষকে চিনতে শিখছি বা চিনেছি, এই এতদিনে মানুষকে প্রচুর চিনে নিয়েছি, আর চিনার মতো বাদ নেই। তো সব কিছুই ভগবানের হাতে ছেড়ে দিয়েছি। এবার ভগবান কি করবে সেটা ভগবানই জানে। তো দেখতে দেখতে আমার ভগবানকে স্নান করানো কমপ্লিট, চন্দন লাগিয়েও দিয়েছি। এবার বেলপাতা ফুলপাতা দিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, তোমরা না আমার কথায় কিছু মনে করো না। আমার মাথা ব্যথা খারাপ হয়ে গেলে বা কষ্ট পেলে আমি এসব ধরনের কথা বলতে বাধ্য হই। তো আজকে পুজোটা আমিই দিচ্ছি, মাকে বললাম যে আমিই দিই। আর মার শরীরটাও তেমন একটা ভালো নেই। তো দেখা যাক কতদূর কী এগোই। তুলসী পাতা কই? ও পেয়েছি, পেয়েছি পেয়েছি। তো দেখতে দেখতে আমার এদিকে সব কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরকে খাবার দেয়া। তো এবার আমি জল ঢেলে নেবো ঠাকুরের মাথায়। হয়তো তোমরা ভাববে আমি দুধের বদলে কেন জল দিচ্ছি। এদিকে আমাদের এদিকে ঘোষ আসে না, খুব কম আসে, টের পাওয়া যায় না কখন ঘোষ আসে। আর 2 সপ্তাহ ধরে ঘোষ আসছে না, ওর জন্য ঠাকুরের মাথায় দুধও ঢালতে পারছি না, গঙ্গা জল দিয়েই দিচ্ছি। তো তোমরা কেউ কিছু মনে করো না। আমার পুজো দেওয়া কমপ্লিট। আর হ্যাঁ, তোমরা কে কে তারকেশ্বর গেছো বা গিয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। তো চলো, নমস্কার।